মিমি, তুমি বুবলিকে চেনো না? তুমি যার পাশে বসে নিজেকে ভাগ্যবতী মনে করছো, সেই লোকটার বউ হচ্ছে শবনম ইয়াসমিন বুবলি। সেই তুমি জীবনে যতগুলো মুভি না করছো, আমি জানি না তোমার বোঝে না সে বোঝে না ছাড়া অন্য কোনো মুভি আদৌ হিট আছে কিনা। তো বুবলি আপুর সেখানে 12 থেকে 15টা মুভি হিট এবং সুপারহিট। আর জানি না তোমার শিক্ষাগত যোগ্যতা মিমি কতটুকু। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বুবলি আপু এমবিএ করছে এবং বুবলি আপু 2 বছর কিন্তু ল পড়েছে। আর তোমাকে আমি এটাও বলে রাখি, তুমি যদি মনে করে থাকো যে তুমি শাকিব খানকে পটিয়ে টটিয়ে তার সাথে একটা রিলেশনের মানে প্রয়াস চালাবা, তাহলে সেই আশা তুমি এখানেই বাদ দিয়ে দাও। কারণ বুবলি এবং শাকিব খানের ঘরে একটি ছেলেও আছে, ছেলেটার নাম শেহজাদ খান বীর। আর তুমি যেহেতু বুবলি আপুকে চেনো না, তুমি তার ইন্টারভিউগুলো দেখবা, বেশি বেশি করে দেখবা। দেখলে তোমার একটা আইডিয়া হবে যে একটা নায়িকা কত সুন্দর করে কথা বলতে পারে, কতটা সুন্দর উচ্চারণ করতে পারে, যেখানে কিনা তোমরা ঠিকভাবে কথাই বলতে পারো না। আর তুমি তুমি যে তোমার চেহারায় এই সার্জারি মার্জারি করছো না, আর সার্জারি করে ঠোঁট মোট একটু ফুলা টুলা করছো, বুবলি আপুর চেহারা দেখে মনে হবে একটা নায়িকা ন্যাচারালি কিভাবে এত বিউটিফুল হয়। তার থেকেও বড় কথা হচ্ছে বাংলাদেশের অন্যান্য নায়িকারা যেখানে নিজেদের ফিটনেস ধরে রাখতে পারে না, সেটা তোমরাও জানো, এবং তোমাদের দেশেরও অনেক নায়িকারা কিন্তু নিজেদের ফিটনেস ধরে রাখতে পারে না, বছরের পর বছর পারে না। সেখানে বুবলি আপু কিন্তু বিয়ের পরেও, বাচ্চা হবার পরেও সেই 2016 থেকে এখন পর্যন্ত নিজের ফিটনেস একই রকম রেখেছে এবং পারফেক্ট রেখেছে। আর তোমাকে একটা কথা বলি, আমি জানি না তোমার রেমুনারেশন কত, হয়তো 2-3 লাখ হবে। তোমার জীবনে বেস্ট সিনেমাটা তো তুমি করে ফেলছো, তুফান, যেটা তুমি নিজের কাছে, তোমার কাছে স্বপ্ন ছিল। তুমি নাকি তুফান মুভির কাহিনী শোনারও প্রয়োজন মনে করো নাই। তো তুমি যে শাকিব খানের নাম শুনে লাভ দিছো। তো তোমাকে আমি বলি, বুবলি আপুর বর্তমান রেমুনারেশন বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশে 15 লাখ টাকা, যেটা তুমি মনে হয় জীবনে পাও নাই, আর পাবা পাবা কিনা সন্দেহ আছে। আর তুমি বলতেছো যে তুমি বুবলিকে চেনো না। তুমি বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় নায়ক শাকিব খান, তার সাথে তুমি অভিনয় করতে আসছো। তার ব্যাপারে তুমি মানে কি উইকিপিডিয়াতেও কোনো ঘাটাঘাটি করার প্রয়োজন মনে করোনি? নাকি তাকে নিয়ে তুমি কোনো ইউটিউবের ভিডিও, শর্ট ক্লিপ কিছুই দেখো নাই? তুমি যখন তাপসের সাথে গান গাচ্ছিলা, তখনই তো হচ্ছে আমরা একটা, ও আচ্ছা, তোমাকে আমরা আরও একটা কথা বলি। তাপস একটা মুভি বানানোর কথা ছিল, খেলা হবে। সেখানে তুমি যখন তাপসের সাথে একটা গান গাচ্ছিলা, কলকাতা যখন গেছিল তাপস তোমাদের বাসায় তোমাকে দিয়ে একটা গান গাওয়ানোর জন্য, তো তখন কিন্তু আমরা এটাই প্রচার করেছিলাম যে খেলা হবে মুভিতে আরেকটি নায়িকা থাকছে, সেটা পরিমণি না, সেটা হচ্ছে মিমি চক্রবর্তী। কিন্তু তুমি ভাই যে আলগা ভাবটা নিলা, সেটা দেখে মানে বিশ্বাস করবা আমার এত হাসি আসছে। প্লিজ, এই এই ধরনের চিল্লায় মার্কেট ফাউন্ড যাইতো না, এই ধরনের ভাব নিয়ে ফেসবুক অন্তত মার্কেট ফাউন্ড যাইতো না। আর তোমার ক্যারিয়ারের বেস্ট সিনেমা তুফান, এটা তুমি লিখে রাখো। আর ভবিষ্যতে এরকম কাজ আর পাবা কিনা সে ব্যাপারেও সন্দেহ আছে। আর তোমার লাস্ট কোন হিট মুভিটা ছিল সেটাও একটু জানাইও। বছরে একটা মুভিও তো করো বলে মনে হয় না। এখন তো কোনো কিছু না পেরে হচ্ছে রাজনীতিতে ঢুকছো। এই তোমার সাথে তো শুভশ্রী গাঙ্গুলির একসময় খুব ভালো ফ্রেন্ডশিপ ছিল যতটুক জানি, কিন্তু শুভশ্রীর স্বামী রাজের সাথে তোমার একটা প্রেম প্রীতি সম্পর্ক ছিল, না যেন দেবের সাথে ছিল। আল্লাহ জানে, তুমি এখন পর্যন্ত কাউকে পটাতে টটাতে পারো নাই। এই যে তোমার বয়সী নায়িকারা অন্যান্যরা সবাই বিয়ে শাদী করে ফেলছে, কিন্তু তোমার এখনো বিয়ে শাদী করার কোনো নামও নাই। কারণ এই যে আলগা ভাবগুলো নাও, এই যে আর্টিফিশিয়াল ভাবগুলো নাও, এগুলো ধরা পড়ে যায়। এই কারণে তোমার সাথে কেউ, আর তোমার ব্যাপারে একটা কথা বলি, একদিন দাদাগিরিতে তোমাকে ডাকছিল। দাদাগিরিতে তো অনুষ্ঠান শেষে সবাইকে একটা গিফট টিফট দেয়। তুমি এমনই মানে ছিলা, ছোট হৃদয়ের অধিকারী ছিলা, যে ওখানে বসেই তুমি হচ্ছে অনুষ্ঠান শেষ না হতে হতেই তুমি উকি মেরে মেরে ব্যাগ খুলে খুলে দেখতেছিলা যে তোমাকে কি কি গিফট দিচ্ছে। তখনই আমার বোঝা হয়ে গেছে যে তুমি কেমন। যেখানে অন্যান্য নায়িকারা দেখে নাই, বরং দাদার সাথে হ্যান্ডশেক করতে ব্যস্ত ছিল, সেখানে তোমাকে ব্যাগটা দিতে দেরি, আর তুমি কি করছো, উকি মেরে মেরে দেখতেছিলা তোমাকে কি কি গিফট দিচ্ছে না দিচ্ছে। তো আসলে মানুষ যে যেটার যোগ্য না, সে যদি হুট করে সেটা পেয়ে যায় তাহলে যা হয় আর কি। আর আমাদের রায়হান রাফিও বুঝলাম না, নায়িকা অন্য নায়িকা না পেয়ে সে তোমার কেন নিল। হয়তো হ্যাঁ,
ওখানে যে ক্যারেক্টারটা ছিল সেটার জন্য হয়তো তোমার মতো কাঠখোট্টা টাইপের কোনো মেয়েকেই দরকার ছিল, কারণ তোমার চেহারায় তো মানে এমন একটা রুডনেস, তোমার তো রোমান্টিক সিনে মানাবে বলেও আমার মনে হয় না। যাই হোক, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।